মুখ্যমন্ত্রীর নির্দেশ মোতাবেক কোর কমিটির বৈঠক, আর সেই কোর কমিটির বৈঠকেই অনুপস্থিত অনুব্রত মণ্ডল। সঙ্গে সেখানে দেখা গেল না সুদীপ্ত ঘোষকেও। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের সভা থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রিয় কেষ্টকে বলেছিলেন যে কাজলকে সঙ্গে নিয়ে কাজ করতে হবে। মুখ্যমন্ত্রীর এই মন্তব্য করা হয়েছিল ফেব্রুয়ারি মাসে। তারপর কাজল কেষ্টকে একসঙ্গে কিন্তু সেইভাবে কোথাও দেখা যায়নি। ঠিক মার্চ মাসে বোলপুর তৃণমূল কংগ্রেস কার্যালয়ে কোর কমিটির বৈঠকের যখন ডাক দেওয়া হলো, সেখানেই কিন্তু অনুব্রত মণ্ডল তিনি গড়হাজির। তবে বৈঠক শেষে কোর কমিটির আহ্বায়ক বিকাশ রায়চৌধুরী বলছেন যে অনুব্রত মণ্ডল কোর কমিটির চেয়ারপারসন, উনি গুরুত্বপূর্ণ দেউচা পাচামি মোহাম্মদ বাজারের বৈঠক করছেন। সুদীপ্ত ঘোষ হঠাৎ শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন, সেই কারণে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে গিয়েছেন চিকিৎসা করাতে। কি বলছেন বিকাশ রায়চৌধুরী, শুনুন। আমাদের যে রাজ্য স্তরে যে সকল নির্দেশনামা আছে সেগুলো কিভাবে আমরা পালন করছি, বা জেলায় যদি যেগুলো ছোটোখাটো সমস্যা আছে সেই সমস্যা নিয়ে আলোচনা হলো, এবং আমাদের যেটা বিএলএ যেটা নির্দেশ আছে সেই ব্যাপারেও আলোচনা হলো। এবং পরিষ্কার আমাদের যেহেতু আজকে আমাদের মাননীয় সভাপতি এবং কোর কমিটির চেয়ারম্যান তিনি দেউচাতে একটা জরুরি কাজে তাকে যেতে হয়েছে, সেই জন্যে তিনি আসতে পারেননি। সুতরাং এটা আমরা আলোচনার মাধ্যমে তাকে সমস্তটা তার গোচর আনার চেষ্টা করব এবং তাকে জানাবো, এবং তারপরে যত তাড়াতাড়ি সম্ভব আবার কোর কমিটি মিটিং ডাকার ব্যাপারে আমাদের জেলা সভাপতি, কোর কমিটির চেয়ারম্যান তার সঙ্গে আলোচনা করে দিনক্ষণ ঠিক করব। এবং আমরা একটা পসিটিভ একটা দিন করেছি, কিন্তু সেটা তার সম্মতি নিয়ে তার সেই দিনটা সময় যদি তিনি ব্যস্ত থাকেন তাহলে তো জিনিসটা তো অন্য কিছু পরিবর্তন হতে পারে। সুতরাং তার কাছ সঙ্গে আলোচনা করি, সেটা করব। খুব সুন্দর আলোচনা হয়েছে, সবাই আমরা সহমত পোষণ করেছি। যারা ছিলেন, সুদীপ্ত ঘোষ একটু ওখানে ডাক্তার দেখাতে গেছেন কলকাতায়, সুতরাং সেই জন্য আমাদেরকে জানিয়েছেন আসতে পারেননি। আর আমাদের চেয়ারম্যান মানে কোর কমিটি তিনি তো ওখানে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশেই সেখানে গেছেন, সেখানকার সমস্যা নিয়ে সমাধান করার ব্যাপারটা। আর আজকে যারা এখানে ছিলেন মাননীয় আমাদের আশিস ব্যানার্জি, আমাদের সভাধিপতি কাজল শেখ, আমাদের চন্দনা সিনহা, রানা সিংহ, অভিজিৎ সিনহা, এবং সবাই আমরা খুব পিসফুলি আলোচনা হয়েছে এবং খুব সুন্দর। আগামী দিনে সবাই একমত হয়ে চলার যে মানসিকতা আমাদের রয়েছে আজকে মিটিংয়ে সেটা প্রকাশ পেয়েছে। সিদ্ধান্ত নিশ্চয়ই কিছু একটা হয়েছে, সেই সিদ্ধান্তটা জানানো হবে তো চেয়ারম্যানকে, এবং এরপরে চেয়ারম্যানের উপরে সেটা ডিপেন্ড করছে, এবং তিনি সেটাকে নিশ্চয়ই আমাদের সিদ্ধান্ত যেটা আমরা নিয়েছি কিছুটা তো তার সঙ্গে আলোচনা আমাদের হয়েছে, সুতরাং তার পরিপ্রেক্ষিতে আমরা সেই আলোচনাটা করেছি। এবং এইটুকু বলতে পারি যে সর্বসম্মত সিদ্ধান্ত মতো আজকে যে চিন্তা ভাবনা তিনি করছেন তার সঙ্গে সহমত পোষণ করেছি আমাদের। অন্যদিকে বীরভূমের জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ জানান যে আমরা মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনেই চলছি, কে থাকলো না সেটা আমরা বলতে পারবো না। কলকাতা বেলেঘাটাতে বিদ্যুৎ ভবনে বৈঠক হচ্ছে। কাজল শেখ কি বলছেন শোনাবো। কে কি জন্য উপস্থিত ছিল না, কেন ছিল না, সে বিষয়ে তাদের বিষয়, সে প্রশ্ন তাদেরকে করা উচিত। এবং কোর কমিটি মিটিং যেহেতু ডাকা হয়েছে, আহ্বায়ক ডেকেছে, আমি মিটিং উপস্থিত ছিলাম। অনুব্রত মণ্ডল বলছেন দেউচা পাচামির বৈঠকে আহ্বায়ক জানান। আহ্বায়ক কি হিসাবে বলছেন আমি জানি না। আজকে যেটুকু আমার জানা আছে, বা আপনারা হয়তো কিছুর মধ্যে খবর পাবেন, যে দেউচা পাচামি নিয়ে ইম্পর্টেন্ট মিটিং ডাকা হয়েছে বিদ্যুৎ উন্নয়ন ভবনে কলকাতার বেলেঘাটাতে। সেখানে উপস্থিত আছে আমাদের আইএএস পিবি সেলিম সাহেব, ডিএম বীরভূম, এসপি বীরভূম, ডিএসপি ডিএনটি, এবং ওই দেউচা পাচামি এরিয়া যারা জমি দিয়েছিল জমিদাতা তারা সকলেই কলকাতায় উপস্থিত আছে। এখানে দেউচাতে কোনো মিটিং নেই, কোনো আলোচনা নেই, কোনো কিছু আছে বলে আমার মনে হয় না। আমি তো আগেই আপনাকে বলেছি দেউচা নিয়ে আলোচনা আছে কলকাতার বেলেঘাটাতে বিদ্যুৎ উন্নয়ন ভবনে, সেখানে পিবি সেলিম সাহেব, সেখানে ডিএম, সেখানে এসপি, সেখানে ডিএসপি ডিএনটি, সেখানে যারা জমি দিয়েছে জমিদাতারা সকলেই কলকাতাতে উপস্থিত আছে।
এখন এবং সেখানে মিটিং চলছে। আজকে দেউচাতে কোনো মিটিং নেই, কোনো আলোচনা নেই। দেউচার ব্যাপার যেটা আছে সেটা আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্পকে বাস্তবায়িত করতে তিনি যে প্রক্রিয়াগুলো করছেন বা করেছেন সেগুলো প্রশাসনিক লেভেলে ধীরে ধীরে সে প্রক্রিয়াগুলো চলছে। সর্বতই দেউচা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই, এটা প্রশাসনিক লেভেলে চলছে, প্রশাসনিক লেভেলে চলবে। পলিটিক্যাল লেভেলে আমরা দেউচা পাচামিতে ইন্টারফেয়ার করি নাই, আর রাজ্য থেকে কোনো নির্দেশ আমাদের কাছে নেই। অনুব্রত মণ্ডল আজকে যোগ দিলেন না কেন এই বৈঠক? সেটা তার ব্যাপার, তাকে প্রশ্ন করা উচিত। আমি যোগ দিয়েছি, কেন যোগ দিলাম, কী জন্য যোগ দিলাম সেটা প্রশ্ন আমরা করুন। তিনি কেন দেন নাই তিনি জানেন, তিনি ভালো বলতে পারবেন। কিন্তু আপনারা যেটা বলছেন দেউচা পাচামি নিয়ে, আবার বলি দেউচা পাচামিতে আজকে কোনো প্রশাসনিক কোনো প্রোগ্রাম নেই, রাজনৈতিক কোনো প্রোগ্রাম নেই, পরিষ্কার করে বলছি। মুখ্যমন্ত্রীর নির্দেশ মোতাবেক কোর কমিটির বৈঠক, আর সেই বৈঠকেই দেখা গেল না অনুব্রত মণ্ডলকে, যাকে কেন্দ্র করে ফের নতুন করে বীরভূমের যে রাজনীতি তা উত্তপ্ত হচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে বলে দিয়েছিলেন তার প্রিয় কেষ্টকে যে কাজলকে নিয়ে কিন্তু একসঙ্গে কাজ করতে হবে। কিন্তু যেটা দেখা গেল যে কোর কমিটির বৈঠকে কেষ্ট তিনি অনুপস্থিত। তবে বৈঠক শেষে যখন বিকাশ রায় চৌধুরী যিনি আহ্বায়ক তাকে প্রশ্ন করা হয়, তিনি বলেন যে দেউচা পাচামি মোহাম্মদ বাজারে বৈঠক করছেন অনুব্রত মণ্ডল। যদিও কাজল শেখ বলছেন যে এখানে নাকি দেউচা পাচামির কোনো বৈঠকই নেই। আপনাদের আরো একবার শোনাবো কি বলছেন কাজল শেখ। কে কি জন্য উপস্থিত ছিল না, কেন ছিল না, সে বিষয়ে তাদের বিষয়, সে প্রশ্ন তাদেরকে করা উচিত। এবং কোর কমিটি মিটিং যেহেতু ডাকা হয়েছে, আহ্বায়ক ডেকেছে, আমি মিটিং উপস্থিত ছিলাম। অনুব্রত মণ্ডল বলছেন দেউচা পাচামির বৈঠকে আহ্বায়ক জানালেন। আহ্বায়ক কী হিসাবে বলছেন আমি জানি না। আজকে যেটুকু আমার জানা আছে বা আপনারা হয়তো কিছুর মধ্যে খবর পাবেন যে দেউচা পাচামি নিয়ে ইম্পর্টেন্ট মিটিং ডাকা হয়েছে বিদ্যুৎ উন্নয়ন ভবনে কলকাতার বেলেঘাটাতে। সেখানে উপস্থিত আছে আমাদের আইএএস পিবি সেলিম সাহেব, ডিএম বীরভূম, এসপি বীরভূম, ডিএসপি ডিএনটি এবং ওই দেউচা পাচামি এরিয়া যারা জমি দিয়েছেন জমিদাতা তারা সকলেই কলকাতায় উপস্থিত আছে। এখানে দেউচাতে কোনো মিটিং নেই, কোনো আলোচনা নেই, কোনো কিছু আছে বলে আমার মনে হয় না। আমি তো আগেই আপনাকে বলেছি দেউচা নিয়ে আলোচনা আছে কলকাতার বেলেঘাটাতে বিদ্যুৎ উন্নয়ন ভবনে, সেখানে পিবি সেলিম সাহেব, সেখানে ডিএম, সেখানে এসপি, সেখানে ডিএসপি ডিএনটি, সেখানে যারা জমি দিয়েছে জমিদাতারা সকলেই কলকাতাতে উপস্থিত আছে। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাবেন। সমস্ত খবরের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশনের জন্য বেল আইকনে ক্লিক করবেন, ফলো করবেন আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।